উঠলো ভাই তো চিকেন খায়, না না ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে অনেক দিন পরে যেহেতু সব্যসাচীর উইক অফ ছিল, উইক অফের কারণ ছিল আমাদের পালকের ভ্যাকসিনেশন ডে, আর সাথে ছিল তোমার হচ্ছে রেনি ডে। যাই হোক, তো উইক অফের দিন প্রচুর কাজ ছিল। দুপুরবেলাটা আগের দিনে যে রান্নাটা ছিল সেটা দিয়ে ম্যানেজ হয়ে গেছে, রাত্রিবেলা খাওয়া বানাতে হবে, তাই জন্য বিকেলবেলা বাবা আর ছেলে মিলে চলে গেছিল ঘুরতে। তারপরে আমার কাজ ছিল একটুখানি খাওয়াটা রেডি করা। আর আমরা যেহেতু একটু বড় করে রান্নাটা করে রাখি, আমরা বড় করে রান্না করে রাখি মানে হচ্ছে যে একদিনের খাবারটা মোটামুটি দুদিন হবে এরকমভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, শর্টকাটে রান্না করার চেষ্টা করি, যাতে পালককে আমাদের 100% সময়টা দিতে পারি। বাকি কাজও তাই, যতটা পারি শর্টকাটে করার চেষ্টা করি। যেহেতু ওকে আমি আর সব্যসাচী মিলেই দেখি, শুধু ওকে না আমাদের সমস্ত কাজই আমরা দুজন মিলেই শেয়ারে করি আর কি। যাই হোক, এখানে তো মশলাপাতি সব ঠিকঠাক করে নেওয়া হয়েছে, কষিয়ে নেওয়া হয়েছে, মাংসটাও দিয়ে দেওয়া হয়েছে, মাংসটা মানে প্রস্তুতি করা হচ্ছে। সাথে এই যে হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে, লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই সেহেতু কাশ্মীরি গুঁড়ো লঙ্কায় আমরা ব্যবহার করেছি, সাথে জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। খুব সামান্য বেসিক মশলা দিয়ে রান্নাটা হয়েছে। তেলটা একটু বেশি হয়ে গেছিলো, সাথে গরম জলটাও করা ছিল, মানে করা হয়েছে যাতে গরম জলটা দিয়ে রান্নাটা হয় আর কি। তারপরে সাথে তো এতগুলো কাজকর্ম ছিলই, পরিষ্কার পরিচ্ছন্ন, আর লাস্টে ওই যে গরম মশলা দিয়ে রেডি।